আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউত দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা কয়েকটি বিষয় দিয়ে কয়েকভাবে বান্দাকে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবেন, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করবেন, কাউকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, কাউকে অর্থ সম্পদ না দিয়ে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই কামারখালীতে আমার মনে হয় সবার বোধহয় 500 বিঘা জমি আছে, আছে আমার মনে হয় সবার 5টা করে ছেলে সন্তান আছে, আছে কারোর আছে 2টা, কারোর আছে 3টা, কারোর আছে 5টা। কথা বলেন ঠিক কিনা? কেউ 1 বিঘা জমির মালিক, কেউ 5 বিঘা জমির মালিক, কেউ বিল্ডিং এর মালিক, কেউ গাছতলার মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। এ দুনিয়ার মুসলমান ইমানদারের দল, সুতরাং আল্লাহ তাআলা তোমাকে জিরো থেকে হিরো বানাইছেন। কেন বানাইছেন জানো নি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার থেকে যদি আপনি ভালো আমল নিয়ে যান, আল্লাহ তাআলা ভালো আমলের হিসাব নেবেন। আর যদি খারাপ আমল নিয়ে যান, খারাপ আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নাম ঢুকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বাবাজি ভাইরা আমার, তাহলে জাহান্নামে যাওয়ার 4টি কারণ। কয়টি কারণ? সবাই বলেন আরো জোরে। এখন গলা দিয়ে কথা বাইর হবে না। হুজুর তার বিড়ি সিগারেট দিতে পারছে না, চাও দিতে পারছে না, তো কেমনি জোরে হবে? গলা জোর হবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা কারণ? আরো জোর হবে না। 1 নম্বর, নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বর হচ্ছে এতিমের খাবার না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন, এতিম মিসকিনের খাবার না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বর, গীবত শিকায়ত করলে জাহান্নামে যাওয়া লাগবে। 4 নম্বর, কিয়ামতের দিনকে যদি অস্বীকার করেন জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, নামাজটা কেমন ইবাদত? প্রত্যেকটা মুসলমানের জন্য মৌলিক একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমানি বাবাজি ভাইরা আমার, গভীর মনোযোগ। নামাজ যার ভিতরে